I really condemn it. তিপ্রামথার লেজিসলেটিভ পার্টি আমরা মণিপুরের এই ঘটনাকে কন্ডেম করছি, নিন্দা জানাচ্ছি, এবং যারা দোষী আপনি চিন্তা করুন, মে মাসের ঘটনা আজকে যদি এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হতো, we would have not come to know. ভাইরাল হওয়ার পর এখন দেশের প্রধানমন্ত্রী বলছেন যে किसी को छोड़ना नहीं चाहिए, किसी को हम छोड़ेंगे नहीं। তবে আপনাদের একটা স্মরণ করিয়ে দিচ্ছি, দেশে গুজরাটের মধ্যে যখন গোধরা কাণ্ড হয়, ইউ রিমেম্বার হোয়াট হ্যাপেন ইন গোধরা, ইন গুজরাট, তখন কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকের যিনি প্রধানমন্ত্রী উনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ওনাকে সেই দিন অটল বিহারী বাজপেয়ী ন্যাশনাল মিডিয়াতে এসে বলেছেন যে রাজধর্ম পালন করো, এবং যিনি রাজধর্ম সেই দিন পালন করেননি, এই কারণে প্রধানমন্ত্রী, সেই দিনের প্রধানমন্ত্রী ওনাকে বলতে হয়েছে রাজধর্ম পালন করো। তো মণিপুরে এত সব ঘটনা হলো, সোশ্যাল মিডিয়াতে যেগুলি বেরিয়ে আসেনি, আরো অনেক তথ্য থাকতে পারে। দেশের প্রধানমন্ত্রী এতদিন চুপ ছিলেন, বিদেশের সফরে ছিলেন, ত্রিপুরায় রথযাত্রায় লোকগুলো মারা গেল এটাকে নিয়ে টুইট করেছেন উনি, কিন্তু মণিপুরে যে ঘটনাটা হচ্ছিল এটা নিয়ে উনি একটা কথা বলেননি। তো হুইজ হিপোক্রেট? আমরা তিপ্রামথা না আমরা যারা বিরোধী দলে আছে আমরা হিপোক্রেট? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এটা হলো? দিন দাহারে রাস্তার মধ্যে রাজপথে এইভাবে ডেকেট করে, এই দৃশ্যটা আমি বলবো না, এই জিনিসটাকে নিয়ে আমি বলবো না, এই যে ঘটনাগুলো হচ্ছে, হুইজ হিপোক্রেট? এটা করে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস হবে? So we are not hypocrites. I want to tell Honorable Minister, with all due respect to him, that we are not hypocrites. If at all, if there is hypocrite, that gentleman or that man is in your party, not in our party.